দর্শক চারপাশে দেখতে পাচ্ছেন অ্যালোভেরার ক্ষেত এবং সেখানে পানি দেওয়া হচ্ছে স্প্রিংকলার দিয়ে। শুধু এখানে অ্যালোভেরা না, আমি জানি যে ঔষধি গ্রামে এমন কোনো ভেষজ উদ্ভিদ যেটা আসলে বাংলাদেশের প্রচলন সেটা নেই, সেটা কিন্তু বলতে পারবেন না। এবং অনেক বছর ধরে এখানকার গ্রামের প্রায় প্রত্যেক কৃষকই, আমি যতটুকু জানি, যে এই ঔষধি ফসলের উপর নির্ভরশীল, তাদের জীবিকা নির্ভরশীল। এবং নাটোর সদরের ঔষধি গ্রামের শহীদুল চাচা, তিনি কিন্তু ভেষজ উৎপাদনে বেশ সাড়া জুগিয়েছেন। বিশেষ করে রোজেলা, সেটা কিন্তু একেবারে চাষ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণে তিনি বেশ সাড়া জুগিয়েছে এই এলাকায়। তার এই রোজেলা কিন্তু ঢাকা শহর সহ অন্যান্য জেলায়ও চলে যায়। পাশাপাশি তিনি অ্যালোভেরা করছেন, আরও নানান ঔষধি ভেষজ কিন্তু তিনি করছেন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। শহীদুল চাচা আমাকে পুরোটা বলবে, যেমন হচ্ছে আপনি আর কি করেন। রোজেলা আমি এই চাষ করি, প্রথম শুরু করি অ্যালোভেরা থেকে। অ্যালোভেরার পর্যায়ক্রমে আমরা অ্যালোভেরা, বাসক, তুলসী, কালোমেঘ, মিশ্রিদানা এমন বাণিজ্যিকভাবে আমরা চাষ করতেছি প্রায় 20 থেকে 25 প্রজাতির ভেষজ গাছগাছলা। কত বছর ধরে আপনি শুধু এই ভেষজ উদ্ভিদের সাথেই আছেন? 35 কমপক্ষে। আপনারা হচ্ছে, আমি যতটুকু জানি, এই গ্রামে যত কৃষক আছে সবাই নিরাপদ উপায়ে ভেষজ উদ্ভিদ উৎপাদন করে। এটা কতটুকু সত্য? মানে আপনারা কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল যে পেস্টিসাইড এগুলো ব্যবহার করেন না? এই জমিটা কিন্তু আপনি দেখতেছেন যে এগুলো কিন্তু পেস্টিসাইড না, এগুলো হলো চুন। অর্থাৎ আমাদের এই গাছগুলাতে কিছু ছত্রাকে আক্রান্ত করে। ছত্রাকে আক্রান্ত করার জন্য আমরা কিন্তু এটা নিজস্ব প্রযুক্তিতে, যে আসলে আমরা ছত্রাকটা কীভাবে ঠেকানো যায়, আমরা কিন্তু এই অ্যালোভেরাতে আমরা চুন প্রয়োগ করি। এর কারণ হলো যে যেহেতু এটা ওষুধ হিসাবে ব্যবহার হয়, অনেকে কাঁচা খেয়ে ফেলে, সেইখানে আমরা কিন্তু আসলে কীটনাশক ব্যবহার করি না, যার কীটনাশক ক্ষতিকর আমাদের জানা আছে। দর্শক একটা বিষয় একটু বলে রাখি, এখানে যে প্রযুক্তিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অভাবনীয় প্রযুক্তি। কেন বলছি? কারণ কৃষক কাজ করতে করতে শেখে, এবং আমাদের এই চাচা এতটাই অভিজ্ঞ, তিনি কিন্তু এটা নিজে করেছেন। অর্থাৎ স্প্রিংকলার যদি আপনি আপনার জমিতে করতে চান তাহলে কিন্তু 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বা এর অধিক টাকা আপনার ব্যয় হতে পারে, কিন্তু চাচা একটা বিশেষ উপায় এটা করেছে। আপনি একটু স্প্রিংকলার সম্পর্কে কিছু বলেন না। আমরা আসলে মাঠ পর্যায়ে চাষ করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় হয়। তা আমাদের এই অ্যালোভেরাটা এরকম, যদি পানি বেশি হয় তাহলে শিকড় পচা যায়, শিকড়গুলো খুব দুর্বল, আর কম হলেও আবার প্রোডাকশন কম হয়। সেই জন্য আমরা আসলে বাহিরে, আমাদের এখানে ছিল না, কারণ আমি প্রথম যখন স্প্রিংকেল নিয়ে আসি তখন আমি চায়না থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। তা আমি আবার যে বিষয়টা হলো যে আসলে আমরা গরিব চাষিরা 1 বিঘা জমি থেকে তখন স্প্রিংকেল সিস্টেম করলে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হয়। আমি সেই দৃষ্টি লক্ষ্য করে আমি সাধারণ পাইপ ব্যবহার করে, আমাদের দেশীয় পাইপ ব্যবহার করে ওই স্প্রিংকেলগুলো আমি সেটিং দিই। 1 বিঘা মাত্র 30 থেকে 35,000 টাকা খরচ হয়। এটা খুব সহজলভ্য হওয়াতে এটা অনেক চাষিরা, আমাদের এখানে প্রায় 71 চাষি স্প্রিংকেল সিস্টেম করে নিয়েছে আমার মাধ্যম দিয়ে। এটা কি ইলেকট্রিসিটিতে চলে নাকি? আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ, আবার সোলার টোলার লাগাইছেন কিনা? না, এটা পানির উৎসটা হলো ইলেকট্রনিক, সোলার দুটাই আছে, আর এটা ঘুরে হলো এই পানির প্রেসারে। চাচা, সারা বাংলাদেশে যে ঔষধি ভেষজগুলো চলে যায় সেগুলো কি আপনাদের এই নাটোর থেকেই যায়, এই ঔষধি গ্রাম থেকেই যায়? সিন্নবাগ কাঁচামালগুলো আমাদের নাটোর ঔষধি গ্রাম থেকে যায়। কেন এখানকার ঔষধি গ্রামের পেছনে আসলে রহস্যটা কি? এটার রহস্য, আমাদের এখানে প্রথম শুরু করে আফাস পাগলা ব্যক্তি এক লোক, ওখান শুরু করার পরে আমাদের পর্যায়ক্রমে চাষির সংখ্যা এখন 2 থেকে প্রায় 3.5 থেকে 4 হাজার। বাংলার 8-10টা গ্রামের মতোই সবুজে ঘেরা মেঠো পথ। এই পথ ধরেই প্রতিদিন এরকম বিচিত্র সাজে সাইকেল চালাতে দেখা যায় এই লোকটাকে। আফাজ উদ্দিন পাগলা নিজেকে পাগল হিসেবে পরিচয় দিতেই তিনি গর্ববোধ করেন। এই মানুষটির হাত ধরেই এই গ্রামে ঘটে গেছে এক বৈপ্লবিক পরিবর্তন। প্রায় 40 বছর আগে তিনি এই গ্রামে নানা ধরনের ঔষধি গাছের চাষ ও কবিরাজি চিকিৎসা শুরু করেন। শুধু নিজেই চাষ করে থেমে থাকেননি, অন্যদেরও অনুপ্রাণিত করেছেন ঔষধি বাগান করতে। প্রথমে তার কথায় কেউ গুরুত্ব না দিলেও ধীরে ধীরে সবাই বুঝতে পারে এটি খুবই লাভজনক উদ্যোগ, তাই অন্যরাও চাষে যুক্ত হন। এভাবেই চাষ বাড়তে থাকে নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া নামের এই গ্রামটিতে। একসময় এই চাষ এতটাই ব্যাপকতা লাভ করে যে গ্রামের নামই হয়ে যায় ঔষধি গ্রাম। আর এখন প্রায় বাণিজ্যিকভাবে আমরা 20 থেকে 25 প্রজাতির চাষ করতেছি। আর এমনি লোকাল গাছ দেখাতে, যেটা আমরা বাজার নাই, এরকম প্রজাতির গাছ আছে 2 থেকে 250। চাচা, একটু আমি জানতে চাচ্ছি যে এই যে এখানে যে জমিটা আমরা দেখতে পাচ্ছি অ্যালোভেরার, এটা কতখানি জমি? এখানে 1 বিঘা।
1 বিঘা জমিতে এবং খুব সুন্দরভাবে সাজানো। আমার মনে হচ্ছে যে একেবারে দড়ি ধরে ধরে প্রত্যেকটার মাপ দূরত্ব ঠিক রেখেছেন এবং এখান থেকে আমি যে নালাটা দেখতে পাচ্ছি, নালা থেকে আপনার জমির উচ্চতা একটু বেশি, এখানে আবার একটা ভিটি করেছেন। এই দূরত্বটা কি মেনটেন করতে হয়? এটা কত পরিমাপ একটু জানান না। এটা আমরা এক গাছের থেকে আরেক গাছের দূরত্ব রাখি আপনার 10 ইঞ্চি। আর এটার সিস্টেমটা হলো যে আমরা এখানে 2 থেকে 2.5 ফিট প্রশস্ত রাখি, কারণ আমরা এই গাছ থেকে পাতা খুলবো আর এখান থেকে গাছের গোড়ায় মাটি দিব। এই জন্য এই পাতা ড্রেনটা খুলবেন আর গাছের গোড়ায় মাটি দিবেন বলতে একটু প্রতি বুঝায় বলেন তো। প্রতি 1 মাস আচ্ছা, অন্তর অন্তর আমরা একটু বসে বলি দর্শকদেরকে কি কি বুঝালেন আমাকে একটু বুঝান। আমরা প্রতি 1 মাস অন্তর অন্তর এই নিচের পাতাটা খুলে দিব, বা বর্ষাকালে আমরা 20 থেকে 25 দিন পর পরে একটা করে পাতা খুলবো। আর পাতা খুলে যখন গোড়া ফাঁকা হয়ে যাচ্ছে আমরা এই ড্রেন থেকে এখানে আবার মাটি দিয়ে দিব। আচ্ছা, এটা কতবার খোলা যাবে একটা গাছ একটা থেকে? গাছ থেকে আমরা 8 থেকে 10টা ডাগর খুলতে পারি। তারপরে কি গাছটা নাই হয়ে না যাবে? না, গাছ না হয়ে যাবে না, এটা আবার বর্ষাকালে আস্তে আস্তে উপরে উঠে যাবে। এটা কত বছর চলতে থাকবে এটা? এটা আমরা যে প্রথম শুরু করছি ওই গাছটাও আছে কিনা সন্দেহ, মানে থাকতে পারে। কত সালে শুরু করছেন প্রথম? 85-90-তে আমরা চাষ শুরু করছি। প্রতি বছরই কিছু গাছ নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে আমরা যে গাছটা নষ্ট হয় সেই গাছটাই আবার নতুন করে গ্যাপ ফিলিং করি। কিন্তু সেটা কি কোনো সমস্যা হয়, মানে ফলনে কোনো প্রবলেম হয় যে একই গাছ বারবার ব্যবহার করলে? না, ফলনের কোনো কম্পানি নাই, আবার নতুন করে গাছ হয়ে যাচ্ছে। আমরা প্রতি 1 বছর বা 2 বছর অন্তর অন্তর আমরা যদি ওটাতে যদি গ্যাপ বেশি রাখি তাহলে আমরা কিন্তু 2 বছর পর্যন্ত রাখতে সক্ষম হই। চাচা, আমাকে কি একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে একটা হারভেস্ট যোগ্য অ্যালোভেরা কি আমাকে একটু দেখাবেন যেটা এখন তোলা যাবে? কেউ কিন্তু আসলে পেস্টিসাইড তেমন একটা ব্যবহার করে না, দেখুন লক্ষ্য করলে এখানে কিন্তু হলুদ স্টিকার আছে, স্প্রিংকলার ব্যবহার করছে, চুন ব্যবহার করছে, তার মানে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের উপরে কিন্তু তারা মোটামুটি নির্ভরশীল। চাচা কিন্তু একটা বিশেষ উপায় খুলছে, যে দেখুন পিছন করে তারপর খুলছে। মানে এটা খোলা দেখাবো? সিস্টেমটা হলো যে একটা সাইড যদি আমি কেটে দেই তাহলে কিন্তু খোলাটা সহজ হয়। আচ্ছা, আর এটা আপনি ফলো করবেন যে এই যে উপরে যে ডাগরগুলো আছে এই ডাগর কিন্তু এখানে একটু ডিপ আছে, হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। আর আমরা পরিপক্ক যখন দেখি তখন কিন্তু মুছে এটা একটু, মুছে এটা দেখি। পুরো হয়ে যায়, তাখানে এটা সবুজ হয়ে যায় একটু। তখন এটাতে জেলে পরিপূর্ণ হয়েছে, এই ধারণা থেকে কিন্তু আমরা সংগ্রহ করি। আচ্ছা চাচা, এটা একটু ছোটই হয়েছে কারণ চাচা কিছুদিন আগে করেছেন না? না, এই গাছগুলা ওই আমি বললাম না প্রতি বছরে আমরা কিছু গ্যাপ ফিলিং করি। এই গাছটা হলো আপনার ওই যে নতুন করে বসানো হয়েছে, ছোট ছিল। এই জন্য ছোট। চাচা, জাত আছে কোনো অ্যালোভেরার? অ্যালোভেরার জাত আছে, কিন্তু আমরা জাত নিয়ে কাজ করি না। আমাদের এটাকে এখানে দেশীয়? 2টা প্রজাতির, হ্যাঁ 2টা প্রজাতির এখানে চাষ হয়তো। একটা ছিল পাতলা, হ্যাঁ ওটা এমনি ইয়ে ছিল, ওটাতে আবার বর্ষাকালে পচন বেশি হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সেই জন্য আমরা বেশিরভাগ এটা চাষ করি, কারণ এটা একটু সরু হলেও আপনার হার্ড ভালো, হ্যাঁ জেলিও বেশি হয়, ওটা থেকে জেলিও দর্শক, বেশি হয়। আমার হাতে দেখুন একটা অ্যালোভেরা এবং এটার কিন্তু জেলিতে আসলেই পরিপূর্ণ, ভেতরটা একেবারেই নরম নরম মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যালোভেরার গুণাগুণ আমি বলে আসলে শেষ করতে পারবো না, আজকে পুরো পর্ব চলে যাবে, তাই না চাচা? অবশ্যই, আপনারা অবশ্যই। সবাই জানেন অ্যালোভেরার গুণাগুণ। এটা যেমন আপনি ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করতে পারেন, তেমনি আপনার ঔষধি গুণাগুণের অনেক কিছু আছে। চুলে ব্যবহার করা যায়। আমরা কি করি, ওই যে মেয়েদের যখন ব্রণ হয় না তখন এখান থেকে জেলিটা নিয়ে এরকম করে মাখায় দেই, বুঝছেন? এটা কিন্তু এই জেলিটা কিন্তু ব্রণ সারাতে অনেক বেশি উপকার। জেলিটা উপকার বেশি হয় না, এই যে বরণ টরণের জন্য এই যে হলুদ যে কষ্ট আছে আঠালো, তাই নাকি? এটা উপকার হয় বেশি। আচ্ছা, করতে জেলিটা করতে তো সব খাওয়ার শিখে জন্য। গেছেন না? আর আমরা তো এই যে খাদ্য হিসাবে যখন হয় তখন কিন্তু এই জেলিটা ফেলাই দিই, ওই যে এই হলুদ কালারের ইয়েটা। এবং অ্যালোভেরা চুলের যত্নেও তো আদিম কাল থেকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা চাচা, আমাকে একটু বলেন তো যে আপনারা বিক্রিটা করেন কিভাবে? আমরা তো আসলে ঢাকা শহর বা অন্যান্য জায়গা থেকে ধরেন 30 টাকা 40 টাকা করে পাতা কিনি, আপনারা বিক্রি করেন কিভাবে? আমাদের বিক্রি হলো 2টা পজিশনে বিক্রি হয়। একটা হলো আমাদের লোকাল মার্কেট, যেটা আমাদের এখানে বিভিন্ন পাইকাররা ঢাকা নিয়ে খুচরা বিক্রি করে, এটা হলো আমরা হকার একটা ইয়া। এরাও কিন্তু মোটামুটি আমাদের প্রতিদিন 8 থেকে 10 টন প্রতিদিন চাহিদা আছে। এরা বিভিন্ন শহরে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আমাদের এই প্রোডাক্টগুলো চলে যায়। বিক্রিটা কি পুরো পাতাগুলো কি কেজি দরে নাকি পাতা প্রতি, এটা জিজ্ঞেস করছি? না, এটা আমরা কেজি হিসাবে বিক্রি হয়। কেজি? কত কেজিতে কত এখানে টাকা একটা পান? সিস্টেম হলো আমরা কোম্পানির কাছে কেজি হিসাবে, মানে 1 ক্রেডের হিসাবে বিক্রি হয়, কারণ 1 ক্রেডে আপনার 26 কেজি 27 কেজি আটে আমাদের 25 কেজি রেট ধরে। লোকাল মার্কেটে যেটা বিক্রি করি এটার আবার আর একটা প্রসেস। আমাদের এক গাড়ি, অর্থাৎ যখন আমরা শুরু করি তখন কিন্তু পায়ে
চালানো একটা ব্যান ছিল, আচ্ছা, ওটাতে 6টা প্যাকেট আসতো, 6টা প্যাকেটের আমরা একটা রেট ধরি তাহলে ওই প্যাকেটগুলো কত বড় হয়? 50 কেজি। 50 কেজি আপনি আর- পাইকারি করে বিক্রি করেন। ওই হ্যাঁ। প্যাকেটের দাম কত 50 কেজির মধ্যে? 50 কেজি 6 প্যাকেটের দাম হলো বর্তমান বাজার হলো 5,000 টাকা। তার মানে একটা ভালো লাভবান পর্যায়ে তো আছেন আপনারা, তাই না? অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনার সেই 1985 সাল থেকে এই অবধি যদি চিন্তা করি, শুধু ঔষধি ভেষজ বিক্রি করে আসলে কি পরিমাণ আয় হয়েছে? আলহামদুলিল্লাহ আমি আমার সংসারে বেশ ভালোভাবে ইনশাল্লাহ চলতে পেরেছি। আর যে কথাটা হলো যে আমরা ওষুধের চাষটা, যেমন অ্যালোভেরা আমরা যে কোনো প্রজাতির চাষ করতে গেলে কিন্তু একটা সিজন লাগে, 6 মাস 9 মাস 1 বছর, হ্যাঁ, প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে। আর আমাদের এই ফসলটা হলো বসানোর পরে 2 মাস আমাদের গ্যাপ হয়, পরবর্তীতে কিন্তু আমরা 1 মাস অন্তর অন্তর বিক্রি করতে পারি। তাহলে আমরা প্রতি মাসে আমাদের বিক্রি হয় চাকরিজীবীদের মতো, প্রতি মাসে মাসে আমাদের টাকা হয়। এই জন্য আমাদের জন্য গরিব চাষিদের জন্য খুবই ভালো যে আমরা প্রতি মাসে মাসে আমরা কিছু না কিছু বিক্রি করতে পারি চাকরির জন্য। আচ্ছা আচ্ছা, তরুণ উদ্যোক্তাদের জন্য একটু যদি বলে দিতেন যে 1 বিঘা জমিতে আমি যদি অ্যালোভেরা চাষ করি কত টাকা খরচ হতে পারে আর কত টাকা লাভ হতে পারে, একটা আইডিয়া দেন। এটা কিন্তু একটা জটিল হিসাব আছে, কারণ ছোট্ট করে দেন। প্রথম বছর যদি আপনার রোপণ করি তাহলে 1 বছর সময় নেই ছোট চারা থেকে। আর আচ্ছা, আমরা কিন্তু এটা 2 মাস পরে প্রোডাকশন 1 পাই বছর যাচ্ছি। পরেই প্রোডাকশনের হ্যাঁ, সময়। 1 বিঘা জমিতে মোটামুটি আপনার 1 লক্ষ থেকে 1 লক্ষ টাকা 1,20,000 টাকা খরচ হবে টোটালি এটা বিক্রি অবস্থাতে আসতে। তারপরে তো আর চারা লাগবে না, চারা না, টাকা না, লাগবে না, না। না। আর আয়টা কত টাকা বিক্রি করতে পারবো? আমরা 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে দেখেন 2 লক্ষ 2.5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের মানে বিক্রি আসে, প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কিন্তু হাতে চলে আসবে। চলে আসে। আঙ্কেল, আগে কে রোজালা চা খেয়েছেন? আগে খেয়েছি, কিন্তু একেবারে জমি থেকে তোলা তাজা রোজেলা চা এইভাবে কখনো খাইনি। তাই না? চা তো দেন, আমি খাই। দর্শক, আমি এই মুহূর্তে যেটা পান করলাম সেটা হচ্ছে রোজেলা টি। এটাকে অনেক নামে ডাকা হয়, কোনোখানে আঞ্চলিক ভাষায় চুকা গোটা, কোনোখানে মেস্তা, আরও অনেক কিছু নামে। তবে একটা বিষয় বলি, যুক্তরাষ্ট্রে একটা গবেষণা করা হয়েছিল 60 জন মানুষের ওপর, এবং 60 জন মানুষকে 2টো দলে ভাগ করা হয়েছিল। এক দলকে 1 মাস যাবত রোজেলা টি খাওয়ানো হয় এবং আরেকটা দলকে ব্ল্যাক টি খাওয়ানো হয়। পরবর্তীতে রেজাল্ট কি আসে জানেন? দেখা যায় যাদেরকে 1 মাস যাবত রোজেলা টি খাওয়ানো হয়েছিল তাদের রক্তে যে ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল সেটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল, এবং ভালো কোলেস্টেরল মাত্রা একদম সঠিক ছিল, সঠিক মাত্রায় ছিল। শুধু কি ওজন নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল কমানো তা কিন্তু না দর্শক, আরও অনেক গুণাবলী আছে এই রোজেলা টিতে। চাচা, এই যে আমাকে যে খাওয়ালেন, এটা তো একেবারে আপনি উৎপাদন করেছেন, আপনি এখানে প্রসেসিং সেন্টারে আছে, আপনি প্রসেসিং করছেন এবং আপনি আবার বিক্রি করছেন। জি। আচ্ছা, পাইকারি বিক্রি করছেন নাকি খুচরা? এটা যখন শুরু করি তখন কিন্তু বাংলাদেশে পরিচিতি ছিল না যে রোজালা নামে। আমি শুরু করার পরে আমি একবারে ন্যাচারাল, অর্থাৎ আমাদের ওষুধি গ্রামে কিন্তু ন্যাচারাল শব্দটা বহু আগে থেকে পরিচিত, যে আমরা যেহেতু ভেষজের উপর ন্যাচারালভাবে করতেছি, এটাও আমি ন্যাচারালভাবে, আমি রাসায়নিক সার ব্যবহার করি না, আমি জৈব সার দিয়ে ব্যবহার করে চাষ করে জমি থেকে একবারে আমি নিজস্ব ক্যারাকুটিতে আমি এটা এই প্যাকেটজাত করে প্রক্রিয়া করে বাজারজাত করতেছি। আচ্ছা, একটু গুণাবলীগুলো বলেন তো, আপনি কি কি জানেন? গুণা বলতে আমাদের আসলে আমি চাষ শুরু করি, বিভিন্ন আপনাদের মতো বিভিন্ন অভিজ্ঞ লোক এখানে আসে, যে তার বেশ কিছু উপাদান আছে। আসলে আমাদের ওষুধি গ্রামে যে চাষগুলা হয়, যে আসলে ভেষজ গুণাবলী যেটাতে আছে সেটা কিন্তু আমরা চাষ করে আসতেছি। তো এটাতে এক ভদ্রলোক আমাকে যে ধারণা দিছে যে এটাতে আপনার ভিটামিন সি আছে অ্যাভেলেবল, তারপরে এই জন্য দেখা গেছে এটাতে ধরেন আপনার জ্বর সর্দি ঠান্ডা এটারও ভালো কাজ করে, যাদের হাই প্রেশার এদের ভালো কাজ করে, হজম শক্তি বৃদ্ধি করে। তারপরে আমার একটা ধারণা যে আমি ক্যালসিয়ামের কিছু উপকার পাচ্ছি, যেহেতু আমি এই বয়সে এখনো ক্যালসিয়ামের তেমন ঘাটতি মনে করি না। আপনি কি জানেন এটা দিয়ে আর কি কি তৈরি করা যায় চা ভিন্ন? হ্যাঁ, চা, ওই যে জ্যাম জেলি এগুলো আমি, কারণ আমার যে প্রোডাকশন সেই হিসাবে আমি চায়ের দিয়ে শেষ করতে পারতেছি না, এই জন্য, কারণ জ্যাম জেলি খুব ভালো মানের হয়। এবং এই সেই রোজেলা, এটাকে আপনি কিভাবে প্রসেসিং করেছেন? আমরা তো এখন প্রসেসিং সেন্টারে আছি, এটা কিভাবে প্রসেসিং করেছেন ক্ষেত থেকে তুলে আমাকে একটু বলবেন? হ্যাঁ, এটা পরিপক্ক হয় নভেম্বর ডিসেম্বরে, শীত মৌসুমে। শীত মৌসুমে যেটা একটা উপযুক্ত কালার করতে গেলে, একটা উপযুক্ত মানে যখন ম্যাচুরিট হয়ে যায়, তখন আমাদের একটা ধারণা আছে যে একটা ফুল থেকে কতদিন পরে এটা ম্যাচুরিট হয়। কতদিন লাগে?
এটা 25 থেকে ফুল ঝরার 25 থেকে 30 দিনের মধ্যে একটা ম্যাচুরিটি হয়। তবে এটা যখন সংগ্রহ করে আমার কিন্তু এখানে একটা কর্মসংস্থান হয়েছে আমাদের এলাকার জন্য, কারণ এটা এই গাছ থেকে একটা একটা ফুল আমরা সংগ্রহ করি, করার পরে এটা আপনার প্রসেসিং করি, কারণ এটা যখন আমরা নিয়ে আসি, নিয়ে পরিষ্কার করে এটা ভিতরে একটা বিচি থাকে। সেটাই তো বলছি, বিচিটা কোথায় গেল? হ্যাঁ, বিচিটা কিন্তু আমি একটা যন্ত্র আছে, সেই বিচিটা কিন্তু আমি ফেলাই দিয়া তারপরে আমি বাজারজাত করতেছি। এটা কি রোদে শুকান নাকি এখানে কোনো ড্রায়ার এটা আছে? এটা যখন আপনার আসে হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, এখানে শীতকাল, তখন কিন্তু তাপমাত্রা থাকে না। সেই ক্ষেত্রে আমার এই প্লাস্টিক ইয়ার একটা ডায়ার আছে, ন্যাচারাল একটা ডায়ার আছে, যেটা হলো আপনার পলি নেট হাউসের মতো, এটাতে চড়ি। তারপরে ইলেকট্রনিক একটা ডায়ার আছে, আমার দুইটা ডায়ার আছে, দুইটা ডায়ারে আমি শুকাইয়া তারপরে এটার আপনার আর্দ্রতা যন্ত্র আছে, আর্দ্রতা যন্ত্রটা পরিমাণ ইয়ে করে তারপরে আপনার বাজার গুদামজাত করি, অর্থাৎ 1 বছরের জন্য আমি এটা সংরক্ষণ করি। এই চারাগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে লাগান একটু যদি বলতেন? আমি চারা আমি নিজে উৎপাদন করি, আমার যেগুলা বীজ আকারে যেটা আমি চাষ করি, কারণ যেটা আমি বীজ করব সেটা কিন্তু আলাদা, আমি চাষ করি। ওটা কতদিন রাখতে হয়? কারণ ওটা প্রায় 10 মাস রাখতে হয়, কারণ বীজগুলা পরিপক্ক করতে 10 মাস সময় লাগে, আর 2 মাস এক্সেস লাগে। বীজ থেকে তখন আমি চারা করি, চারা করে আমি রোপণ করি। মানে চারা করে যদি রোপণ করা হয় সেক্ষেত্রে আপনার লেবারটা একটু কষ্ট কম হয়, কারণ সারিবদ্ধভাবে করলে আগাছা পরিষ্কার করা এবং ইয়ে করার সুবিধা হয়। প্রক্রিয়াজাতকরণের পরে কি আপনি ভালো দাম পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ প্রক্রিয়ার একটা আলাদা একটা আমাদের এখানে কর্মসংস্থান হচ্ছে এবং ভালো একটা দামও পাচ্ছি। আচ্ছা, এখন এগুলো বিক্রি করছেন কিভাবে? আমার এটা সারা বাংলাদেশে অনলাইনে সাপ্লাই করতেছি এবং অনেকে আমার কাছ থেকে নিয়েও সাপ্লাই করতেছে, পাইকারি খুচরা দুইভাবে আমি বিক্রি করতেছি। দামটা কি আমরা জানতে পারি কিভাবে, কত টাকায় বিক্রি করতেছেন? আমি এটা পাইকারি বিক্রি করতেছি 2000 টাকা কেজি, যারা কমপক্ষে 5 কেজি নেবে 2000 টাকা কেজি, আর খুচরা বিক্রি করতেছি 3000 টাকা কেজি, অর্থাৎ 50 গ্রামের একটা প্যাকেট আমি মরুক অনুমোদন নিয়ে বাজারজাত করতেছি। 50 গ্রামের প্যাকেটের দাম হলো 150 টাকা। আপনি যে দামে বিক্রি করছেন এটা কি আসলে লাভজনক কিনা? হ্যাঁ, এটা ধরেন আপনার যদি ভালো উৎপাদন হয় তাহলে 70 থেকে 80 কেজি আপনার শুকনা রোজালা পাবো, তাহলে 70 কেজি 2000 টাকা কেজি বিক্রি করলে কিন্তু আমরা 1-1.5 লাখ টাকা। 70 থেকে 80 কেজি কতখানি জায়গা থেকে পাবেন? 33 শতক থেকে উৎপাদন হয়। সেই উৎপাদন করতে উৎপাদন খরচটা কত হয়? এটা শুধু প্রক্রিয়া খরচটা বেশি, চাষ করতে আহামরি খরচ নাই। আচ্ছা, কারণ এটাতে আগাছা বা কোনো রোগ বালাই তেমন নাই। বিশেষ করে প্রক্রিয়া করতে আমাদের 1 বিঘা জমি থেকে ধরেন আপনার 30 থেকে 40 হাজার টাকা ব্যয় হয়। আর এটার বেনিফিটটা কেমন পাওয়া যায়? ধরেন আমার 1 বিঘা জমি থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি আসে। তার মানে মাত্র 50,000 টাকা কিন্তু ব্যয়ে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারছেন শুধুমাত্র প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। যারা চাষ করবে তারা তো প্রক্রিয়াজাতকরণ করলে ভালো আয়টা হবে, না হলে তো আয়টা ভালো হবে না। সেটা কি অনেক দাম বা ব্যয়বহুল কিনা? এটা আপনার আকার ভেদে মূল্য। আমি যেটা নিয়েছি সেটা হলো 2 লক্ষ টাকা 20,000 টাকা দেন। একবারই তো ইনভেস্টমেন্ট, বাহ, বেশ ভালো লাগলো চাচা। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, নাটোরের ঔষধি গ্রামের মানুষ বিশ্বাস করে যে কোনো রোগবালাই বা পরিচর্যার ক্ষেত্রে উদ্ভিদের ওপর বা ভেষজ উদ্ভিদের ওপর নির্ভরশীল হওয়া প্রয়োজন। আপনি যদি অতি প্রাচীনকাল থেকে চিন্তা করেন, সে সময় কিন্তু এলোপ্যাথিক ছিল না, সে সময়ে মানুষ কিন্তু নির্ভরশীল ছিল এই ভেষজ উদ্ভিদের ওপরই, অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু সে সময় হতো, এখনও হবে। যুগ যুগ ধরে এই আয়ুর্বেদিকের উপর মানুষ নির্ভরশীল হবে। তবে কালের বিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় এবং নতুন প্রযুক্তির সংযোজনে এই আয়ুর্বেদিক ঔষধ বা ভেষজ উদ্ভিদগুলো আরও বেশি উন্নত হবে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় দিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।